তোমাদের নাম কি? আমাদের নাম রুশনি আর ওর নাম রোহানি। ওর নাম লিদা। লিদা। এখানে আসলে আমাদের আসলাম উদ্দিন ভাই ঠিক কি ইভেন্ট করে এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি যমুনা নদীর তীরে। দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে যমুনা নদী। আমি কিন্তু ঠিক তীরেই অবস্থান করছি এবং আমি কিন্তু আজকে আসছি হচ্ছে স্মার্ট ট্যুরিজমের সাথে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার সাথে কিন্তু এখন অনেক মানুষই আছেন যারা এখানে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন এবং নিজেদের মানুষকে নিয়ে ব্যস্ত আছেন এবং তারা কিন্তু ছবি বা ভিডিও করছেন। সো আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বঙ্গবন্ধু সেতু, উত্তরবঙ্গে প্রবেশ করার একমাত্র প্রবেশ পথ আর কি বলা যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বঙ্গবন্ধু সেতু এবং এর পরে ঠিক পরে কিন্তু নতুন একটা রেল সেতু নির্মাণ করা হচ্ছে এবং এটা কিন্তু প্রায় শেষের মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এবং এটা কিন্তু পুরোটাই বেলে মাটি এবং এই গাছগুলো কিন্তু এখানে ঝাউ গাছ। দেখেন বন্ধুরা, ঠিক আমার পেছনে দেখেন কত শান্তির একটা জায়গা এবং এখানে আমার সাথে কিন্তু আমার এলাকার একজন ভাই আছেন, হুজুর। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, পেছনে আমার ঠিক সূর্য, উনি কিন্তু আমার এলাকারই লোক এবং উনি কিন্তু আমার ক্যামেরাটা ধরছিলেন আর কি। সো বন্ধুরা দেখেন কত সুন্দর জায়গাটি, কতটা নিস্তব্ধ পরিবেশ এবং সুন্দর বাতাস কিন্তু এখানে বয়ে যাচ্ছে আর কি। সো বন্ধুরা দেখেন, আমার পেছনে কিন্তু বেশ কিছু মানুষ এখন অবস্থান করছে এবং ওই পেছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, ওই নৌকায় কিন্তু আমরা আজকে আসছি এবং আজকে আমরা আসছি হচ্ছে সিরাজগঞ্জ সদরের হাট পয়েন্ট থেকে রওনা দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সেতু স্পটটি ছিল। দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু 3 জন এখন আছেন এবং এর মধ্যে একজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আমার মতো। যদি আমরা একটু তার সাথে মিট করি। সো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে হাই বলেন। হাই। সো ভাই, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জিএম আশিকুর রহমান। আচ্ছা, খুবই সুন্দর নাম এবং এই ভাইও কিন্তু একজন ইউটিউবার এবং আমরা কিন্তু সবাই মিলে আজকে মজা করতে এখানে চলে এসেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু বিরাজ করছে। সো উনি নিজেও কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েট করছে। চলুন আমরা একটু আমাদের যে ট্যুরের যে গাইড ছিল তার সাথে একটু আমরা কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের যে ট্যুরের গাইড তার সাথে কথা বলার জন্য, মিস্টার আসলাম উদ্দিন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। একটু কি কথা বলা যাবে আপনার সাথে? অবশ্যই ভাই। আচ্ছা, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদের আজকে ট্যুরের গাইড এবং স্মার্ট ট্যুরিজমের অ্যাডমিন বলা যায় এবং এটা কিন্তু আমার প্রথম ট্যুর ছিল স্মার্ট ট্যুরিজমের সাথে। সো বন্ধুরা, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, যারা আসলে ভ্রমণ করতে চায় তাদের জন্য আসলে স্মার্ট ট্যুরিজম কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? আচ্ছা, অ্যাকচুয়ালি স্মার্ট ট্যুরিজম হচ্ছে সিরাজগঞ্জের প্রফেশনাল ট্যুর অপারেটর। আরামদায়ক, নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট ট্যুরের জন্য স্মার্ট ট্যুরিজমের কোনো বিকল্প নেই। আমরা বিশেষ করে এখন ট্যুর একটা হ্যাসেল। আপনার যদি দূরে কোথাও যেতে চান, আপনার প্ল্যান করা, কোথায় কোথায় ঘুরবেন সেই বিষয়গুলো, প্লাস বিভিন্ন এলাকায় গিয়ে ঠকার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের সাথে যদি কেউ ভ্রমণ করেন সেক্ষেত্রে এই সম্ভাবনাগুলো একদমই বিলীন হয়ে যায়, একদম নিরাপদে আর নির্ঝঞ্ঝাটে ঘুরতে পারে। পাশাপাশি আমরা চেষ্টা করি সবসময় সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে বাজেট ফিক্স করতে। আমাদের ট্যুরগুলো একদম লো বাজেটের থাকে। লো বাজেটের ট্যুর হলেও সেগুলা কমফোর্টেবল হয়, আরামদায়ক হয়। আমরা চেষ্টা করি একদম মিনিমাম প্রফিট মার্জিন রেখে ট্যুর আয়োজন করার জন্য। এবং পাশাপাশি বিশেষ করে মেয়েরা যারা ঘুরতে চান একা একা বা পরিবারের সদস্যদের নিয়ে, তাদের জন্য স্মার্ট ট্যুরিজম সবসময় নিরাপদ, নির্ঝঞ্ঝাট। যেমন আজকে আমাদের ইভেন্টে প্রায় 10-12 জন ফিমেল আসছেন, এর মধ্যে অর্ধেকগুলো আসছেন একা, সিঙ্গেলি আসছেন এবং তারা আরামে, নিরাপদে, কমফোর্টেবলি ঘোরাঘুরি করছে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। সো ধন্যবাদ ভাইকে। সো আমি যদি একটু রিপিট করি, স্মার্ট ট্যুরিজম আসলে কিভাবে মানুষকে হেল্প করে থাকে, আসলে যারা আসলে একা একা ঘুরতে পছন্দ করে বা কেউ চায় পরিবারকে নিয়ে একটু ট্রাভেল করতে, কিন্তু তারা আসলে জায়গা চেনে না বা কাদের সাথে যোগাযোগ করে যাবে সেটা কিন্তু তারা জানে না। সো স্মার্ট ট্যুরিজম আসলে ঠিক সেই কাজটাই করে, তাদেরকে নিয়ে একটা ট্যুর দেয় এবং স্বল্প বাজেটে তাদেরকে একটা সুন্দর একটা ভ্রমণের স্পট নিয়ে ঘুরে আসে আর কি। সো বন্ধুরা, ভাইজান কিন্তু আমাদের এটাই বলেছে। সো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, স্মার্ট ট্যুরিজমের কিন্তু একটা গ্রুপও আছে, প্লাস ইউটিউব চ্যানেলও আছে। যদি আপনারা চান, একটা ফেসবুক পেজ আছে, যদি আপনারা চান আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন, প্লাস আপনারা আগে ভিজিট করবেন। ভিজিট করে আমি আপনাদেরকে বলবো অবশ্যই স্মার্ট ট্যুরিজমের যে অ্যাডমিন ভাই মিস্টার আসলাম উদ্দিন ভাই, ওনার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের প্রত্যেকটা লাইভ কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ থেকে কিন্তু আপলোড করা হয়, তো আপনারা অবশ্যই দেখবেন।
সো চলুন আপনাদেরকে একটু দেখাই আমরা যে আজকে এই সমুদ্র না, নদীর তীরে যে আমরা আসছি, আমরা আসলে কিভাবে আসছি। সো আমার পেছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটির মাধ্যমে কিন্তু আমরা আজকে আসছি এবং আমরা এখানে প্রায় 30-35 জন আসছি, রাইট? ওকে, সো আপনাদেরকে আমরা একটু পরে দেখাবো আমরা এখানে একটা ইভেন্ট করব। ইভেন্টটা আমরা কিভাবে করি এবং আসলে কতক্ষণ করি, কি করি, আমরা আপনাদেরকে দেখাবো। আমরা এখানে অবশ্যই অনেক মজা করব এবং আমরা এখন অনেক স্টিল মজা করছি। সো আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন আমার সাথে কিন্তু একজন স্মার্ট ভাই কিন্তু আমার সাথে আছে, দেখেন কত সুন্দর পোস্ট পাস নিয়ে কিন্তু আমাদের সাথে ঘুরতে এসেছে। তো আমরা কিন্তু সবাই এখন একসাথে ভ্রমণ করছি এবং দেখছি কে কি করছে। দেখেন চলেন আমরা আপনাদের কিন্তু দেখাই আসলে কে ঠিক কি করছে এই মুহূর্তে। দেখেন সবাই কিন্তু এই গাছের মধ্যে দিয়ে ছবি উঠছে। বন্ধুরা আমার সাথে কিন্তু আরেকজন আছে এখন। ভাই আপনার নামটা কি জানতে পারি? ভাই আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ, আপনার বাসা কোথায়? ভাই বাসা সিরাজগঞ্জ বেলকুচিতে। আচ্ছা, এটা আপনার মানে কততম দিন স্মার্ট ট্যুরিজমের সাথে? স্মার্ট ট্যুরিজমের সাথে ভাই এইটাই আমার ফার্স্ট টাইম। তো অনেক ভালো লাগছে ভাই, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সো আপনার কাছে জায়গাটা আসলে কেমন মনে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ সদরের? ভাই জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে, কিন্তু ভাই এই চরের ভিতরে ফার্স্ট টাইম ভাই খালি মনে হচ্ছে ভাই গাঁজা গাছ। কিন্তু ভাই গার্লফ্রেন্ড ছাড়া একদম ভালো লাগে না ভাই, সবাই গার্লফ্রেন্ড নিয়ে এনে ঘুরতে আসছে, আমি ভাই সিঙ্গেল মানুষ। সো ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে থাকেন, সো আপনারা চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন আমার চারপাশে কিন্তু শুধু ঝাউ গাছ। সো আসলে গাছটা বড় হয়ে গেছে, আমি নিজেই আসলে ছোট হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু শুধুই ঝাউ গাছ আর ঝাউ গাছ, এছাড়া কিন্তু অন্য কোনো গাছই কিন্তু এখানে নেই। সো বেলে মাটির মধ্যে আই থিঙ্ক আসলে ঝাউ গাছগুলো অনেক ভালো জন্মে। চারপাশে দেখেন শুধুই ঝাউ গাছ। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু এক ভাই কিন্তু বাইক নিয়ে চলে আসছে বালুর মধ্যে। দেখেন উনি কিন্তু বালুর মধ্যে দিয়ে বাইক চালাচ্ছেন আর কি। আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাই, দেখেন উনি কিন্তু আমাদের আসলাম ভাই এবং এখানে বেশ কিছু লোক কিন্তু আসলে পানিতে নেমেছে। আসলে পানি দেখে আমার নিজেরও তর্স হয়েছে না, আমার মনে হচ্ছে আমি একটু গোসল করি, কিন্তু আমি আসলে গোসল করার মতো প্রিপারেশন এখন নিয়ে আসা হয়নি আর কি। তো দেখেন ওনারা কিন্তু এখানে হাত মুখ ধুচ্ছেন বা পানির মধ্যে কিন্তু নেমে আছেন, মজা করছেন আর কি। সো বন্ধুরা চলুন আপনাদেরকে আরো একটু ঘুরে দেখায় আসলে কে কি করছে। দেখেন এখানে কিন্তু ড্রেজার মেশিন রয়েছে, এগুলো দিয়ে কিন্তু বালু উত্তোলন করা হয় এবং এই বালুগুলো কিন্তু দেশের বা আমাদের এলাকার বা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যায়। দেখ আমার সাথে একটা ছোট্ট বন্ধু আছে। তো তোমার নাম কি? ওর নাম হচ্ছে হোসাইন। তোমার আসলে বাসা কোথায়? সারটি। আচ্ছা, তুমি এখানে আসলে এখন কি করছো? আচ্ছা, তুমি কি একা এসছো? দেখেন উনি কিন্তু ওনার বন্ধুর সাথে আসছে। তো হয়তো আমি আপনাদের কিছুক্ষণ আগে যাদের দেখিয়েছি, যারা সাইকেল নিয়ে এখানে অবস্থান করছিল, তারাই কিন্তু তোমার বন্ধু নাকি? আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। তুমি সবাই কিন্তু হাই বলো। ওকে বন্ধুরা, তো চলুন আপনাদের আরো একটু দেখায় আসলে এখন কে কি করছে আমাদের সাথে যারা এসেছে, স্মার্ট ট্যুরিজমের সাথে যারা এসেছে। দেখেন আমাদের গাইড মিস্টার আসলামউদ্দিন কিন্তু এখন চলে আসছে, সবাইকে ডাকাডাকি শুরু করেছে। হয়তো আমরা খুব শীঘ্র একটা ইভেন্ট শুরু করব, আমাদের সময় খুবই লিমিটেড। দেখেন কতটা দায়িত্ববান একজন লোক, সবাইকে কিন্তু ডেকে ডেকে নিয়ে আসছেন উনি। দেখেন উনি বলছে কিন্তু খেলা হবে। সো চলুন আমরা একটু দেখতে থাকি আসলে কি খেলা উনি দেখান। আচ্ছা, আমাদের নৌকার দুইজন সিনিয়র ভাই
জাতের কথা না বললে নাই, ওনারা দুজন ছিল বলেই কিন্তু আমরা আজকে অনেক বেশি মজা করেছি। মানে ওনারা দুজন এক একটা এমন এক কথাগুলো বলে যে কথাগুলো শুনে কিন্তু আসলে মানে না হাসে কিন্তু থাকা যায় না। সো আমরা একটু কথা বলি, মানে এটা তো আপনাদের নিজেদের এলাকার একটা ট্যুর, রাইট? সো আজকে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগলো, আপনারা সাথে ছিলেন, খুব ভালো লাগলো, মজা লাগলো। আচ্ছা আচ্ছা, আমরা অনেক মজা করছি, বিশেষ করে আপনাকে সাথে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমাকে সাথে পেয়ে আপনার কি গর্ভবতী নাকি গর্বিত? দেখেন উনি কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু মানে হাস্যকর আর কি। ওকে, থ্যাংক ইউ। সো বন্ধুরা, আমাদের সাথে কিন্তু অনেক মা বোনও এসেছে, দেখেন সবাই কিন্তু এখানে মজা করছে। দেখেন কত ছোট একটা বাবু, ও নিজেও কিন্তু ওর, আমি জানি না আপনি আসলে ওর কি হন। আমি আর নানি হই। আচ্ছা নানি, আচ্ছা আচ্ছা, দেখেন নানির সাথে ঘুরতে বের হয়েছে আর কি। দেখেন কত ছোট পিচ্ছি, কি কিউট। বন্ধুরা দেখেন এখানে কিন্তু 3টা ছোট বাবু এখানে এসেছে। তো আমরা একটা কথা বলি, তো তোমাদের নাম কি? রোহানি রুশ। আমাদের নাম রুশনে আর ওর নাম রোহানি। ওর নাম লিদা। লিদা। আচ্ছা আমি নিজে কিন্তু ভুলে গেছি ওরা কি বলেছে। তো তোমাদের কেমন লাগছে আজকের ট্যুরটা? ভালো। তোমরা কি খুশি? তাই জোরে বলো। স্মার্ট। স্মার্ট। ওরা বলতে পারছে না, বলো বলো স্মার্ট। স্মার্ট। ট্যুরিজম। দেখেন ওরা কিন্তু অনেক খুশি এবং ওরা কিন্তু অনেক মজা করছে। দেখেন সবাই কিন্তু আস্তে আস্তে এখানে মানে জড়ো হচ্ছে আর কি। এখানে কিন্তু আমাদের একটা ইভেন্ট হবে, এখানে একটা ইভেন্ট হবে। সো আমি আপনাদেরকে দেখাবো আসলে ঠিক কি ইভেন্টটা এখানে হয়। সো চলুন আমরা একটু এখানে অপেক্ষা করি এবং দেখা যাক এখানে আসলে আমাদের আসলামউদ্দিন ভাই ঠিক কি ইভেন্ট করে। এবং এখানে এই ইভেন্টে কিন্তু সবার জন্য প্রাইজের ব্যবস্থা সম্ভবত করা হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন আসলে আসলাম ভাই কি খেলা আজকে দেখান। তো বন্ধুরা আসলাম ভাই বলেছিল একটা খেলা হবে এখানে, তো চলুন আমরা একটু দেখি কি খেলা হবে এবং খেলাটির আসলে পুরস্কার কি হবে আমরা ওনার মুখেই শুনি। তো ভাই আসলে কি খেলা হবে এখানে? আমাদের আজকের খেলাটা হচ্ছে বেলুন ফুটানো, অর্থাৎ প্রত্যেকের হাতে একটা করে বেলুন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বেলুনটা নিজে সেভ করবে, করে আরেকজনের বেলুন ফাটিয়ে দেবে। এইভাবে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের মধ্যে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং যারা উইনার হবে তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আজকে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত স্মার্ট ট্যুরিজমের সিরাজগঞ্জে যত ট্যুর হবে তার মধ্যে যে কোনো একটা ইভেন্টে সে ইচ্ছামতো অংশগ্রহণ করতে পারবে। সেখানে ডিসকাউন্ট থাকবে, ফার্স্টের জন্য 100% ডিসকাউন্ট, যিনি সেকেন্ড তার জন্য 70% এবং যিনি থার্ড হবেন তার জন্য থাকবে 50% ডিসকাউন্ট। আচ্ছা এবারে খেলায় কিন্তু আমি ফার্স্ট হচ্ছি ভাই, আমি কি আজকে ফার্স্ট হতে পারবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইচ্ছা থাকলে হবে। ওকে থ্যাংক ইউ ভাই। ঠিক আছে করতে। সো বন্ধুরা ওইদিকে খেলা হচ্ছে কিন্তু আমি কিন্তু আসলে খেলায় অংশগ্রহণ করিনি। সো আমি আপনাদেরকে একটু আবারও আমাদের এই সিরাজগঞ্জ জেলার এই নদীর পাড়টার আমি একটা ভিউটা আপনাদেরকে একটু দেখাই। সো বন্ধু দেখেন অনেক সুন্দর, মানে কতটা শান্তি যেখানে আসলে বিরাজমান আসলে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। দেখেন বন্ধুরা এতটা নিস্তব্ধ এবং এতটা বাতাসময় একটা জায়গা। সো অনেক সুন্দর অনেক সুন্দর। আপনারা যারা আসলে এখানে আজ পর্যন্ত আসেননি, সো আপনারা চাইলে কিন্তু এখানে একটা পরিবার নিয়ে একটু আসতে পারেন। নদীর তীর মানেই বিশুদ্ধ হাওয়া, আর বিশুদ্ধ হাওয়া মানেই কিন্তু মনটা ফ্রেশ হওয়ার মতো একটা ব্যবস্থা আর কি। সো আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। আর হচ্ছে আসলে আমি এখন মাইক্রোফোন নিয়ে আসিনি, সো এই জন্য আমি কিন্তু আসলে ফোনের যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে এটা দিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। দেখেন বন্ধুরা এখানে কিন্তু খেলাটি হচ্ছে। সো 3 জন শেষ পর্যন্ত টিকেছে এবং আমাদের সময়টা শেষ হয়ে গিয়েছে। সো এখন আমাদের তাদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যারা আসলে 3 জন আসলে টিকেছে তো তাদের মধ্যে একটা এখানে কম্পিটিশন হবে, এর মধ্যে যে জিতবে সে আসলে উপহারটা বা প্রাইজটা পাবে। দেখেন এখানে কিন্তু আমাদের পুরো স্মার্ট ট্যুরিজমের পরিবার যারা এসেছিলাম সবাই কিন্তু এখানে আছে। বন্ধুরা এই দৌড় খেলাটির এখানে নিয়মটি হচ্ছে এখানে 3টা গাছ এখানে গাড়া হয়েছে এবং 3টা বাচ্চা কিন্তু এখানে দাঁড় করে দেওয়া হয়েছে। ওদের কাজ হবে দৌড়ে এসে এই গাছ 3টাকে তুলে নিয়ে ওখানে দৌড়ে আবার পৌঁছানো। তো যে আগে পৌঁছাতে পারবে সেই কিন্তু আসলে বিজয়ী হবে। দেখেন ওই পাশে কিন্তু আমাদের পুরো স্মার্ট
ট্যুরিজমের পরিবার ওখানে অপেক্ষা করছে, যারা আসলে আমরা আজকে এসেছিলাম একসাথে, এবং ঠিক এইখান থেকে এবার আবার তারা দৌড়ে আসবে এবং এখান থেকে গাছটি তুলে নিয়ে ওখানে চলে যাবে। বন্ধুরা, এখনকার খেলায় আমি এখন অংশগ্রহণ করেছি, সো দেখা যাক কি হয়। ওকে, সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন এই মুহূর্তে সময় হচ্ছে 5:46। সো সূর্য আমাদের ডুবে যাবে খুব শীঘ্রই। সো আমাদের সময় আসলে এখানে শেষ, আমাদের অনেকটা পথ যেতে হবে। সো আমরা এখন এই মুহূর্তে রওনা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। সো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু চলে আসতেছে এবং আমরা কিন্তু খুব শীঘ্রই এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। চলেন আমরা একটু দেখি। দেখেন সবাই কিন্তু আস্তে আস্তে এখানে চলে আসছে এবং আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হব নৌকা নিয়ে। দেখেন সবাই কিন্তু এখন আস্তে আস্তে নৌকায় উঠে পড়ছে। এই হচ্ছে আমাদের নৌকা এবং আমাদের এই হচ্ছে স্মার্ট ট্যুরিজমের পরিবার। আমরা সবাই কিন্তু এখানে একসাথে এসেছিলাম এবং মজা করেছি, অনেক মজা করেছি। সো এখন আমরা এখান থেকে বিদায় নেব। সো ভ্রমণপ্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের ইভেন্টটা এখানে শেষ করছি। আমাদের সময় হাতে খুবই কম। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন নৌকায় উঠে এসেছে। সো আমরা একটু কথা বলবো সবার সাথে। সবার কেমন লেগেছে আজকে ট্যুরটা? কেমন লেগেছে গাইস? কেমন লেগেছে? দেখেন সবাই কিন্তু আনন্দ করছে এবং আমাদের নৌকার ইঞ্জিন কিন্তু স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট ট্যুরিজমের ব্যানার। সো আমরা এখন যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি। সো জানি না কতক্ষণ লাগবে, মিনিমাম 40 মিনিট বা 1 ঘন্টা লাগার কথা। আমরা স্রোতের বিপরীতে এখন রওনা দিয়েছি। সো দেখেন এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জের যে প্রবেশের যে পথ, যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন এটা প্রায় 2-2.5 কিলোমিটারের মতো। সো এটাই হচ্ছে একমাত্র উত্তরবঙ্গে প্রবেশের পথ। দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু একটা ট্রেন যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। সো এই হচ্ছে আমাদের যমুনা নদীর সৌন্দর্য আজকে আমরা উপভোগ করলাম। সো আশা করছি আপনারাও ভিডিওটা বা ব্লগটা পছন্দ করেছেন।